ওরে বাবা, ডাইনি! হে 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 হে। কিরে, আমায় দেখে ভয় পাচ্ছিস? কিন্তু আমার গয়নাগুলো তো ঠিকই পরেছিস। আমি তো এই অপেক্ষাতেই ছিলাম। আমি খুলে ফেলছি, আমি এক্ষুনি খুলে ফেলছি এই গয়না। দয়া করে আমায় ছেড়ে দাও। কি করে ছাড়বো বল? এ যে অভিশপ্ত গয়না, এই গয়না একবার পড়লে আমার হাত থেকে যে কেউ রেহাই পায় না। হে 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 হে। হি 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 হি। এবার থেকে আমি এই মেয়েটার শরীরেই থাকবো, আর কদিন মানুষের মতোই জীবন কাটাবো। হি 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 হি। এ কি, এত রাতে ডাইনি শাকচুন্নির মতো এভাবে হাসছো কেন? এই গয়নাগুলো পরে আমায় এত সুন্দর দেখাচ্ছে, তাই খুশিতেই ভাবে হাসছি। হয়েছে, এবার চলো ঘুমোতে যাবে। সকালে তো আবার আমায় নদীতে যেতে হবে। কামাল ঘুমোতে চলে গেল, কিন্তু মালারূপী ডাইনির কিছুতেই ঘুম আসলো না। গন্ধ, মানুষের গন্ধ! না না, আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। আমাকে এক্ষুনি কারো কান মটকাতে হবে। হি হে 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 হে। মানুষের বাচ্চাটা ঘুমিয়ে গেছে। এবারই আমায় বেরিয়ে পড়তে হবে, তবেই তো লোকের ঘাড় মটকাতে পারবো। ডাইনি সেখান থেকে উড়ে উড়ে বাড়ির বাইরে একটা তেঁতুল গাছের মাথায় গিয়ে বসলো। তখনই দেখলো দূর থেকে দুজন পথচারী সেদিকেই আসছে। বুঝলে ভাই, আজ কাজ থেকে ফিরতে একটু বেশি রাত হয়ে গেছে। ভাই, এবার থেকে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, নইলে রোজই এত রাত হবে। নে, এবার তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট দেখি। হি 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 হি। কি হয়েছে, বাড়ি ফিরছো? কিন্তু আজ যে তোমাদের বাড়ি ফেরা হবে না। ওরে বাবা, ডাইনি! কে কোথায় আছো? বাঁচাও! উড়ি বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। পথচারীরা ডাইনিকে দেখে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু কেউই তাদের চিৎকার শুনতে পেল না। সেই সুযোগে ডাইনিও তাদের ঘাড় মটকে দিল। ভোর হতে না হতেই ডাইনি বাড়ি ফিরে এলো। হি 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 হি। সারা রাত অনেকগুলো মানুষের ঘাড় মটকেছি, আবার এই মেয়েটার শরীরে ঢুকে যেতে হবে, না হলে ওর স্বামীটা সব বুঝে যেতে পারে। এ কি, এত বেলা হয়ে গেল, কিন্তু ও এখনো ঘুমোচ্ছে? মনে হয় গয়না পেয়ে খুশিতে কাল রাতে ভালো ঘুম হয়নি, তাই তো এখনো গয়না পরে নাক ডেকে ঘুমোচ্ছে। এই মালা, উঠো। কি হয়েছে? কি আর হবে, অনেক বেলা হয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার জন্য খাবার তৈরি করো। আর এই গয়নাগুলো এখনো পরে আছো কেন? এগুলো খুলে ফেলো। না, এই গয়না আমি খুলবো না। মালারূপী ডাইনির কথা শুনে কামাল কিছুটা রেগে গেল। যা ইচ্ছে করো, ততক্ষণে আমি আশেপাশ থেকে ঘুরে আসি। কামাল যখনই উঠোনে এসে দাঁড়ালো, তখনই তাদের প্রতিবেশী রবিন সেখানে এলো। কামাল ভাই, তুমি এখানে? ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তোমাদের বাড়ির বাইরে তেঁতুল গাছের তলায় পরপর দুটো মানুষের লাশ পড়ে আছে। সে কি রে, কি বলছিস এসব? হ্যাঁ, দেখে মনে হচ্ছে রাতে কোনো শাকচুন্নি বা ডাইনি যেন ওদের ঘাড় মটকে দিয়েছে। কি বলছিস এসব? এও কি সম্ভব? হ্যাঁ কামাল ভাই, সত্যি কথা বলছি। বিশ্বাস না হলে তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো। আমি গেলাম। আশ্চর্য, কে মারলো ওদেরকে, তাও আবার আমার বাড়ির সামনে? কই, তাড়াতাড়ি ভেতরে এসো, তোমার খাবার তৈরি হয়ে গেছে। কি বলছো, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? হ্যাঁ, আসলে আজ আমার মন ভালো, তাই সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে। চলো ভেতরে চলো। কামাল ভেতরে গিয়ে দেখলো মালারূপী ডাইনি অল্প সময়ে অনেক রান্না করেছে। না, এ কি করে সম্ভব? এত তাড়াতাড়ি কখনো এত রান্না করা যায় নাকি? কি ভাবছো?
না না কিছু না, কিন্তু গয়নাগুলো তুমি এখনো পরে আছো? কোথায় কোথায় আমার গয়নার দিকে কেন তাকাচ্ছ? তুমি শতবার বললে ওই গয়না আমি খুলবো না। আরে আরে, রাগ করছো কেন? আমার খাওয়া হয়ে গেছে, এবার তুমি খাও, আমি আসি। হি 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 হি। মাছের গন্ধে জিভটা কেমন লক করছে, আর মানুষের বাচ্চাটা যাচ্ছিলই না। এবার যখন গেছে, আমি তখন মাছগুলো চিবই। কতকাল পর মানুষের মতো রান্না করা মাছ খাচ্ছি। আরে, আমার গামছাটা তো না নিয়েই চলে এসেছি। বাইরে যা গরম, গাম মুছতে হলে তো ওটা দরকার। যাই, ওটা বরং নিয়ে আসি। কি, আমি কি দেখছি? এ তো ডাইনি। তার মানে এই ডাইনি আমার বউ মালার শরীরে ঢুকে গেছে, আর ওই মানুষগুলোর ঘাড়ও হয়তো এই ডাইনিটাই মটকেছে। না না, যে করেই হোক এই ডাইনির হাত থেকে আমার বউকে বাঁচাতেই হবে। আমি এখনই যাব সাধু বাবার কাছে। চিন্তা করিস না, যতক্ষণ তোর স্ত্রীর শরীরে ওই গহনা আছে ততক্ষণ ও তোর বউকে মারতে পারবে না। তবে এটাও ঠিক, ওই গহনা তোর স্ত্রীর শরীরে থাকলে ডাইনি ওকে ছাড়বেও না। তাহলে আমার স্ত্রীকে কি করে বাঁচাবো সাধু বাবা? দয়া করে আমার স্ত্রীকে আপনি বাঁচান। বেশ, আমাকে নিয়ে চল তোর বাড়িতে, ওখানে গিয়েই আমি ওই ডাইনিকে সাহায্য করব। চলুন বাবা, এখনই আমার সাথে চলুন। এ কি, তুমি ওনাকে এখানে কেন নিয়ে এসেছো? কেন, আমাকে দেখে বুঝি তোর ভয় হচ্ছে? দাঁড়া, এখনই তোকে মজা দেখাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। ছেড়ে দে আমায়। না, তোকে ছাড়া যাবে না। তার আগে বল, তুই কেন এই মেয়ের শরীরে ঢুকেছিস? কারণ এই মেয়ে লোভ করে আমার এই অভিশপ্ত গয়না পড়েছিল, যে গয়নার কারণে একদিন আমার অত্যাচারে স্বামী আমায় মেরে ফেলেছিল। তারপর থেকে যে এই গয়নার লোভ করে তার শরীরেই আমি ঢুকে পড়ি। বুঝেছি, বড় কষ্ট পেয়ে তুই মরেছিস, তোর স্বামী অপরাধী। কিন্তু এই মেয়েটাও তো তোর কোনো ক্ষতি করেনি, আর তুই যাদের মেরেছিস তারাও নিরপরাধ। তাহলে জেনে শুনে কেন তাদের অত্যাচার করছিস? সাধু বাবার কথা শুনে ডাইনি নিজের ভুল বুঝতে পারলো। আমার ভুল হয়ে গেছে, এতদিন না বুঝে আমি অন্যায় করেছি, হয়তো এজন্যই আমি মুক্তি পাইনি। তবে আজ আমি কথা দিচ্ছি, আর কখনো কোনো নিরপরাধ মানুষের কোনো ক্ষতি আমি করব না। এবার আমায় মুক্তি দিন। বেশ, তাহলে তাই হোক। সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। তারপর আবারও মন্ত্রপুত পানি ডাইনির শরীরে ছিটিয়ে দিল। সাথে সাথে ডাইনির শরীর সেখানেই ভস্ম হয়ে গেল। সাথে মালারও জ্ঞান ফিরে এলো। এ কি, আমি এখানে কেন? কামাল একে একে মালাকে সব খুলে বলতেই মালা কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও, সব আমার ভুল। লোভে পড়ে আমি গয়না পরেছি, তার শাস্তিও আমি পেয়েছি। কিন্তু আর কখনো কোনো কিছু নিয়ে আমি লোভ করব না। আমার যা আছে তাই নিয়েই খুশি থাকবো। মালা এক এক করে সব গয়না খুলে ফেললো। কেঁদো না, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি খুশি। হ্যাঁ, মনে রাখবে, কখনো লোভ করতে নেই, কারণ লোভ থেকেই সর্বনাশের শুরু। যা, এই গহনাগুলো যে নদীতে পেয়েছিলি সেই নদীতেই ফেলে আয়, তবেই তোদের পাপের বিনাশ হবে।